এখানে মাছ বেচা কিনা 3টে মাছ 30 টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আজকে আছি কুয়াকাটা হোটেল গ্রেবাইনে। আমি গ্রেবাইনের আপনাদের ভিউটা দেখাবো। এখন আমাদের এক বড় ভাই আছে, সে বাংলাদেশের বিভিন্ন বড় বড় হোটেলে জব করছেন শেফ হিসাবে, এবং কুয়াকাটা আপনার বাগা বাগা হোটেলে জব করার অভিজ্ঞতা আছে, যেমন শিকদার বলেন, সিকরান বলেন, গ্রেবাইন, খান প্লেস, এরকম বাগা বাগা হোটেলে কাজ করার অভ্যাস আছে। তো আমার একটা প্ল্যান যে যেহেতু আপনার এখন বিএমপি ডাকা অবরোধ কর্মসূচি চলতেছে, কুয়াকাটা একদমই গেস্ট নাই বলতেই চলে, একদম ফাঁকা। তো এই ফাঁকা সময়টা আমরা তো মানে ব্যস্ত সময়টা দেখছি, কিন্তু ফাঁকা সময়টার এক্সপিরিয়েন্স নেব, ঘুরতে কেমন লাগে, কীরকমের খরচ হয়, তা আপনাদের সাথে শেয়ার করবো। আমি এখন ওয়েট করতেছি কুয়াকাটার সুমনন্দন একটি হোটেল গ্রেবাইনে। তো আমার বড় ভাই ইউসুফ শেখ তিনি আসতেছেন, তাকে কল করা হয়েছে যে আসবেন এখন। তো আমি এর ফাঁকে দেখাইনি আমি ভিডিও করার জন্য কি কি নিয়েছি। আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে ভাই কী দিয়ে ভিডিও করেন। দেখেন, আমি আসলে ছবি তুলতে খুব পছন্দ করি। আমার এই ইউটিউবে দেখবেন যে অনেক অজস্র ছবি তোলা আছে বা বেশ ভিউ আছে। তো আমি একটু সংক্ষেপে হোটেল গ্রেবাইনটার আউট লোকেশনটা একটু দেখাই। আমি সাথে নিয়েছি আমার পছন্দের একটি ক্যামেরা, ক্যাননের 60D বডি, আর সাথে আছে আপনার 55-250 একটি স্টিম লেন্স, আর মোবাইলের জন্য এটা নিয়েছি। একটা ব্যাগ আছে, ব্যাগে আছে আপনার একটা ব্যাগ আছে, এটার সাথে নিব, কারণ এটা যেহেতু আমরা মোটরসাইকেলে ঘোরাফেরা করবো, এটা বহন করা সম্ভব হবে না। তো কিছু ছবি তুলবো। আর আমি গ্রেবাইনের আউট লোকেশনটা খুব দেখাই। আমি এ নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে একটা প্রতিবেদন তৈরি করবো ইনশাল্লাহ। খুবই সুন্দর, চমৎকার পরিপাটি একটি হোটেল। চাইলে আপনারা এখানে আসতে পারেন। পরবর্তীতে একটা ভিডিও করব যে এখানে আপনার ভাড়া কত, কী রেঞ্জে আসবেন, কীভাবে আসবেন, লোকেশনটা সুন্দর। আসলে যারা ফ্যামিলি ট্যুরে আসতে চান তাদের জন্য গ্রেবাইন বেস্ট একটি অপশন হতে পারে একদম, কারণ বাচ্চারা খেলাধুলা করতে পারবে এখানে। খুবই চমৎকার একটি জায়গা। তো ভাই আসলে আমি বলতে পারবো যে ভাইয়া কোথায় যাবেন। হয়তো বা আমাদের প্ল্যান, আমরা আসলে ফারুক শেখ, তারপর আমি সাইফুল, আমরা দুজনই ওয়েট করতেছি ইউসুফ শেখের জন্যে। এখানে আমরা এই রেস্টুরেন্টে কিছুক্ষণ বসবো, বসার পরে আমরা উনি যে জায়গাটা পছন্দ করেন ওই জায়গায় যাব আমরা ঘুরতে। তো ভাই এখনই চলে আসছে। আসসালামু আলাইকুম। শেফ চলে আসছে, আমরা আসলে আপনার জন্যই ওয়েট করতেছিলাম শেফ, দুজনই। আসলে দুজনই খুব বাগা শেফ, ফারুক শেফ আর হচ্ছে ইউসুফ শেফ। ভাই এখন বর্তমানে ঢাকাতে আছে কর্মরত। ভাইয়ের সাথে ঘুরতে যাব আর কি আমরা একই সাথে। তো আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ সাইফুল, কেমন আছো? এই তো ভাইয়া, কেমন আছো তোমার? তো দুইজন দেখা করলেন কতদিন পরে। আপনি তো ঢাকা, একজন ঢাকা কাঁপাচ্ছে, একজন হচ্ছে আপনার কুয়াকাটা। 6 মাস। হ্যাঁ 6 মাসের, ঠিক আছে। তো অনেকদিন আসতে লেট হয়ে গেছে। মাঝখানে 2-4 দিন আসছিলাম, ওই সময় আমি দেখা হয় না, ব্যস্ততার কারণে দেখা করতে পারিনি। আসছিলাম দুদিন ছুটি নিয়ে, এখন আমার আসলে প্রোগ্রাম শেষ, এখন কোন দিকে যাবেন? ঝাউবন আছে, গঙ্গামতি। আমাদের ছুটি চলে না, আমরা একটু বাইরে কোনো প্রকৃতির দৃশ্য দেখে আসি। অনেকদিন পর তো আসলাম। আসলে আপনাকে দেখে আমার খুবই ভালো লাগছে, আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো আমাদের একটু পরে একটা মিটিং আছে, তো মিটিংয়ে আমার থাকতে হবে। আমি মিটিং এর পরে আপনাদের সাথে চেষ্টা করবো দেখা করার। তাহলে আমরা দুজনই যাই। ঠিক আছে, চলো। কোথায় যাবো? ঝাউবন যাবেন না ইতে গঙ্গামতি ঝাউবন যাই, চলো দেখি। ওকে। এই যে আমাদের দুজন যাচ্ছি, ঝাউবন গঙ্গামতি চর। চলুন, এখন আমরা বিচের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, এখন দেখি
করে আসবে। খুবই কম সময়ের ভিতরে সিম্পলের ভিতরে আমরা ঘুরবো এবং বেশ এনজয় করবো ইনশাল্লাহ। দুই ভাই, বড় ভাই ছোট ভাই মিলে দুজনেই পাঞ্জাবি করছি। ভাই সাদা, আমি ইয়ে। যদি আপনারা কুয়াকাটা আসেন তাহলে যদিও আমরা গ্রুপ পেলেন যে ওরে হেলিপুট দেখি নাই বা হেলিপুট না বিমানবন্দর, কিন্তু এটা বিমানবন্দর একটা সাপ পাওয়া যায় বিশাল। সেই পার আমি এখন ঝাউবাগানে। আসলে প্রচণ্ড রোদ, কিন্তু ঝাউবাগানে ঢোকার পরে একটা শীতল অনুভূতি। ভাই গাড়ি পার্কিং করতেছে, এখন বললো যে মানে খুব ঠান্ডা লাগতেছে। চলুন ঝাউবনটা কেমন লাগে ঘুরে আমাদের সাথেই আপনারা করুন। আরেকটা বিষয় আমি দেখাচ্ছি, দেখেন অনেক গাছগুলি এখানে পড়ে আছে। এই যে আমার পিছে দেখতেছেন অনেক গাছ মরে পড়ে আছে দেখেন, কারণ ইয়ের জন্যে আপনার বন্যার কারণে এই একসময় এই ঝাউবন হয়তো বা বিলীন হয়ে যেতে পারে যদি কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেন। ভাই চলেন ভিতরটা দেখি, চলো আমাদের সাথে। ঝাউবন, কুয়াকাটা ঝাউবন লকডাউনে মানে আপনার লকডাউন বলবো কি, আপনার অবরোধের ভিতরে বিএমপি ডাকা অবরোধে কোনো গেস্ট এখানে নেই বলতেই চলে। লকডাউনের থেকেও কঠিন অবস্থা। লকডাউনে দু একজন মানুষ পাওয়া গেছে এখানে, আসলে স্থানীয় দু একজন ছাড়া আর নাই। কিন্তু জায়গাটা খুবই চমৎকার, একদম শীতল। আপনি এই যে এই সাইডটায় রোদ, প্রচণ্ড রোদ, কিন্তু এখানে একদম শীতল, মানে বাতাস আছে এবং শীতল একটা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ঝাউবনের এক সময়কার রাস্তা ছিল, এখন তো ভেঙে গেছে অনেকটাই। আর এইদিকে দেখেন সবুজ। জেলেগুলিতে আসলাম, এখানে মাছ বেচা কিনে চলতেছে। ভাই কথাটা সালাম আলাইকুম ভাই, সাগরে যাইবেন না? আসতে প্রস্তুত নিতেছেন, বড় আইস নিতেছেন, আইস খাওয়ার জন্য মাছ নিতেছেন। পচা মাছ, পচা মাছও কি চলে? এই কি করে পচা মাছ দিয়ে কি গাডা বা ওই যে কি জানি খায়? কিনে নিছেন না নিজের মনে? কয় টাকা নিয়েছে ভাইয়া? কত? 3টে মাছ 30 টাকা? পচা মাছ। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এই এখনই একটা ট্রলার আছে। আপনারা ভাবতে পারেন যে, প্রশ্ন করতে পারেন যে ট্রলারগুলো শুকনো কি করে? এটা গাড়ির একটা সিস্টেম আছে, নিচে চাকা লাগে, ওই যে চাকা লাগিয়ে মানে এটা উপরে তুলে নিয়ে আসে। আর সাগর কিন্তু বর্তমানে ঘুমান্ত, আর সাগরে একদমই ঢেউ নেই। আসসালামু আলাইকুম। খুব ভালো। আজকে দুপুরে আপনাকে বাসা খাইতে যেতেছে, কি কন ভাই? হ্যাঁ কি জানতে আছেন, কি জানতে আছেন? আমি কি মাছ খাইবেন? দেখছেন কত বড় কলিজা। মাছে কি মাছ খাইবেন ভাই? ভাইয়ের মনটা দেখছেন, ভাইয়ের মনটা দেখছেন, মানে কি মানে এখনই চলেন। কি খাইবেন ভাই? লন ইচ্ছন লন দেই মানে ভাই দেন। আসলে এইরকমের আদর যত্ন কুয়াকাটা আসলেই পাবেন, অন্য কোথায় আছে কিনা আমার জানা নাই। কিন্তু কুয়াকাটার মানুষগুলি খুবই আন্তরিক এবং যে যারা মাছ শিকার করে তারাও খুবই আন্তরিক। এই যে দেখেন, বললাম যে দুপুরে খাওয়া দাওয়া করবো, বলছেন যে আপনি কি মাছ দিয়ে খাবেন, চলেন সব ধরনের মাছের ব্যবস্থা। সব ধরনের। আর
আর একটা কথা বলে রাখি ভালো, এখানে আপনার যারা স্থানীয় আছে তারা খুব ধার্মিক, ইসলাম বলেন বা যে যে যা ধর্মে খুবই নামাজের ধার্মিক, দিকে জায়গা না। নামাজ পড়ে। দেখবেন প্রত্যেকটা দোকান কাপড়টা নিয়ে নামাজ পড়ে। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঝাউবন এবং জেলেপল্লী দেখে আজকের ট্যুর আমাদের এখানে এই পর্যন্ত। পরবর্তীতে অন্য কোনো ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।